গুড মর্নিং ওয়েল, আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছুদিন আগে মেহগনি গাছ লাগাইছিলাম আমাদের গ্রামে। তো আসলে এই মাঘ মাসে গাছ লাগানো ঠিক কিনা সে বিষয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো যেহেতু আমি কন্টেন্ট নতুন, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমাদের মেহগনি গাছের পাশাপাশি আমাদের গ্রামটা কতটুকু সুন্দর সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন, ধন্যবাদ। এটা হচ্ছে এখানে এখন ভুট্টা করে, যেহেতু মাঘ মাস শীতের দিন সিজন গেল, তো সবাই ভুট্টা করছে। এবার এখানে গরুর ঘাস যেটাকে বলা হয় ঘাস করছে। তারপর এখানে যদি দেখি কলার ঘাস। আর আপনাদের যদি সুন্দর গ্রাম বলে না মানুষ, যে গ্রাম বলতেই সুন্দর, আসলে এই গ্রাম আসলে অনেক সুন্দর। জানি না যার কাছে কেমন লাগে, কিন্তু গ্রাম আসলে অনেক সুন্দর। এখানে আসলে সকলেই বিষয় সবগুলো আমাদের মানে এই দুটো জমি আর কি, ছোট ছোট যেগুলা। এই যে এখানে ঘাস কাটছে, এটা হলো নদী আমাদের, এখানে আমরা গোসল করি। আর এই নদী বলা হয় যে মরা নদী নামে পরিচিত। তো ভিডিওটা চালু করতে পারলাম না, আর এখানে গোসল করতেছে। এইখানে দিক দেখি দেখেন গ্রামটা আসলে সুন্দর। এখানে নদী, এখানে চর নামে পরিচিত। আর এদিকে হচ্ছে মানুষ বসবাস করে আর কি, যেটাকে বলা হয় সরকারি ঘর। তো এখানে সরকারি ঘর। এটা আবার নদীর ওই পার, ওটা হলো পুরো লক্ষ্য পারে। আর এই জায়গাটাকে বলা হয় জয়নপুর। তো প্রায় আমরা আসছি। তো হচ্ছে এদিকে হচ্ছে আমাদের গাছ। তো দেখেন আসলে ওদিকে আসলে মাঘ মাসে মানে মাঘ মাসে গাছ কাটলে আসলে কিরকম হয় আমি ভুল করছি। আমার আব্বু অনেক মানে মানা করছিল, আব্বু যে এই সময় গাছ কাটিস না। তো আসলে আমার 2500 টাকার মতো গাছ এখানে গাড়া আছে। তো জানি না হবে কিনা, তবে 2500 টাকার মধ্যে মনে করেন যে নিজে গাড়ছি, তারপর প্রতিনিয়ত পানি দিছি। আসলে সব মিলে মন খারাপ। আর জানি না গাছ হবে কিনা, এটা তো আর কোনো ভাগ্য না যে আপনারা দোয়া করবেন। তো আপনাদের যতটুকু বোঝানো দরকার, বা বোঝানো বলতে কি মাঘ মাসে আসলে গাছ গাছটা আসলে মনে হয় যে ঠিক না, গুরুজনের কথা শোনা দরকার ছিল, যেহেতু ভুল করছি। আর তিনজনে অনেক কষ্ট করছিলাম। আমার যে পেছনে ক্যামেরা ধরছে হাসান, আমার ভাই, আমার আব্বু, সবাই মিলে গাছ করছি। এখানে গাছ আছে আপনাদের হচ্ছে 30টা গাছ আছে। সবগুলো দেখা 30টা গাছের মধ্যে মনে হয় যে আপনার হলো কিছুটা হলো মানে হবে কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, নিজের বুদ্ধিতে গাছ গাছছি, নিজে ইনকামের। যেটাই হোক, আমাদের মানে বলতে গেলে কি আমাদের একটা জমি আছে, এটার জন্য। আর ওই দুটো তো বন্ধ আর কি। আর আমরা যেখানে এখন থাকতেছি ওখানে তো আর থাকবো না, মানে অন্য জায়গায় বাসস্থান করবো আর কি। এই জন্য ভাবছিলাম যে এই জায়গাটা যেহেতু অনেক দূর ওখান থেকে, গাছ তো গাড়ি যাই। কিন্তু আসলে কি দেখেন, মাঘ মাসে গাছ গাড়লাম, গাছের কোনো অবস্থা একদম পুরাই খারাপ। তো আমরা যেহেতু মানে বেশিরভাগ বুঝি না, আমরা বুঝি না বলতে কি এই গ্রামে যদি থাকি, তারপর হয়তো বুঝতে পারি নাই আমি, ওইভাবে তো আর চলাফেরা করা হয় না। তো এই ওদিকটা নিয়ে দেখেন, ওদিকটা হলে কতটা সুন্দর। তো এদিকে মনে করেন যে চর নদী এলাকা, আসলে সব দিকে সুন্দর। আর এদিকে একবার কাছে এই গাছগুলো বর্তিবি কিনা জানি না, মানে গাছগুলো হবে কিনা জানি না, তবে এখনো দেখি যদি আপনারা তো দেখলেন একটু কাছাকাছি আছে। প্রতিনিয়ত পানি দেওয়া হয়, কিন্তু হলো গাছ গেড়ে 3-4 দিন পানি দিচ্ছিলাম, তারপর বর্তে নাই। তো জানি না আমরা বর্তিবি কিনা এইসব বিষয়ে জানি না। তো যদি মানে গাছের বিষয়ে যদি আপনাদের জ্ঞান থেকে থাকে, অবশ্যই বলবেন যে আসলে গাছগুলো হবে কিনা, এই বিষয়ে একটু বলবেন। তো এই এতটুকুই, আর কিছু বলবো না। তো অবশ্যই গাছের বিষয় না হলো আমাদের গ্রামটা কত সুন্দর, এই সকল বিষয়ে একটু আপনারা যদি বলেন। আর যদি পুরো গ্রামটা আপনারা যদি ভিডিও বা ধারণ করে বা দেখতে চান, আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও বানিয়ে দেখাবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখাবেন নতুন কোনো জায়গা নিয়ে বা নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।